হ্যালো গাইস, তোমরা কেমন আছো? দর্পণ ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো। দেখো, চতুর্মাসের শেষ হতে চলেছে, রোদটাও ভীষণ পড়েছে, দেখতেই তো পাচ্ছ রোদের তাপটা কীরকম, সেটা তো তোমরা অবশ্যই জানো। তো অনেকের আবার গরমের মধ্যে বাইরে বেরোতে ভালো লাগে না। তো যাই হোক, গরমটা তোমরা ঠান্ডাটা যেরকম এনজয় করেছো, গরমটা অতটা এনজয় করা যায় না, তবুও যে মনেই হোক না কেন গরমকাল তো আসবেই। তো আমি সকাল সকাল রান্না টান্না করে নিয়েছি। এখানে দেখো বাড়ির বাগানে দাঁড়িয়ে আছি। বাগান বলতে গিয়ে দেখো ছোট ছোট গাছ লাগিয়েছে এখানে, ফুলের চারা। আর এই দেখো আমার ননদ এখানে দাঁড়িয়ে আছে কি বসে আছে। ওই দেখো এটা আমার ননদ, ও মোবাইল দেখছে। দেখুক তাহলে মোবাইল, আমার আর ওর সাথে আড্ডা মানে সময় কাটিয়ে আর লাভ নেই, আমাকে তো কাজ করতে হবে। দেখো বন্ধুরা, বাড়ির পেছনটায় চলে আসলাম, কলের পাড়ের দিকে যাচ্ছি। তো বালতিটা আমি এদিকে ওদিকে খুঁজছি, বালতিটা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। অবশেষে দেখো কলের পাড়ে চলে আসলাম। বালতিটা যে আমি এখানে রেখে গেছি আমার অ্যাকচুয়ালি মনেই পড়ছে না। তো যাই হোক, আমি এখন বালতিটাকে নিয়ে যাব, ওই পাশের বাগান থেকে একটু মাটি আনবো, মাটি নিয়ে যাব, যদি লাগে পরে আবার নিব, কারণ ঘরের মাঝে মাঝে ইঁদুরের গর্ত করেছে, ওখানে মাটি দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, মাটি খাটি, মাটিতেই সব শেষ, মাটি দিয়ে কাজটা আস্তে সেরে ফেলি। তাহলে চলো বাড়িতে যাচ্ছি তাহলে মাটি নিয়ে। গোবর আমি দিব না, আধা একটা মাটি এখানে ঢেলে নিচ্ছি, আধা একটাতে জল মিশিয়ে নিচ্ছি। এই দেখো নুড়ি, এখন জল কাদাটাকে ভালো করে গুলিয়ে নিব। কাদা গুলাচ্ছি আর আমার মেয়ে বলছে কি মজা হচ্ছে, ওকে দিয়ে মাটি দিয়ে খেলতে দিই না, ওর জন্য রাগ হয়। আর আমি গুলাচ্ছি বলে ও ভাবছে আমি খেলছি, আমি তো আর খেলছি না, আমি কাজ করছি। তো যাই হোক, ভালো করে ঘরটা মুছে নিচ্ছি। এই দেখো নুড়ি লেপতে লেপতে আমার শরীরে কাদা লেগে গেছে। অনেকদিন পরে লেপলাম, লেপি না তো অনেকদিন থেকে সে কিছু পারি না। দেখো, তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে কাদামাটি নিয়ে এসেছি, ঘর অর্ধেক লেপা হয়ে গেছে, মানে একটা রুম লেপা হয়ে গেছে। তারপরে তোমাদের দাদাভাই দেখো আক্কেল ছাড়া একটা কাজ করেছে। আক্কেল ছাড়া কাজ বলতে গেলে কী বলো তো, আজকে তো রবিবার, তো খাওয়া দাওয়াটা সকালে ভালো হয়নি,
তো যেমনই হোক নিরামিষ তরকারি বানিয়েছি, আর আমি একটু টক বানিয়েছিলাম হালকা খাওয়া। তো ও কী করলো, এখন দেখো একটা কী নিয়ে এসেছে। আমার তো মাথাটা পুরো রেগে মানে আগুন হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার মুখটা পুরো লাল হয়ে গেছে। তোমাদের দাদাভাই এক্ষুনি একটা মুরগি নিয়ে আসলো, বলছে এটাকে কাটবো আর আমি দুটোর মধ্যে চলে যাব। মানে বলছে না যে রান্না করে দাও আর কি, মানে আমার হাবভাব দেখি ওরা কি। আচ্ছা তাহলে তোমাদেরকে দেখাচ্ছি তাহলে। এই দেখো মোরগ নিয়ে আসছে। মুরগা না মোরগ বলছি। এই দেখো কলা পাতা কেটে নিয়ে এসেছে, ওই দেখো ওদিকে দেখো। হ্যাঁ ওইদিকে দেখছি। এই দেখো মুরগি নিয়ে হাতে কি হাসি রে বাপরে, খাওয়াটা আজকে বেশ জমি হবে। এই দেখো মুরগি দেখে সবাই মানে নিরামিষের পরে যে মাংসের হাসিটা না, না বাঙালি বলতে এই তো দেখো না, মাছে ভাতে বাঙালি, মাংস লোভী বাঙালি আর কি, মাছে ভাতে বলতে গেলে কি। এই দেখো আমার মেয়ে হাতে বা কি লাগিয়েছে, হাতটা পুরো লাল হয়ে গেছে। তো এবার মুরগির গলাটা কাটবে, কাটো। ফাইনালি মুরগিটা কাটা হয়ে যাচ্ছে, এখন ছুলবে মুরগিটাকে। কিন্তু মানে লোম ছাড়িয়ে মুরগিটা খেতে টেস্ট হতো, তো অতটা সময় নেই। হ্যাঁ গরম জল লাগতো, যেহেতু তুমি ঘরটা মুছে ফেলেছি, তো গরম জলটা এখন আমি আর করে দিব না, ওর জন্য বলছি কি গরম জলের আর দরকার নেই, হলে ভালো হতো আর কি। আগে ফায়ার হবো না, দেখো তো গরমের মধ্যে ঘর লেপছি, এমনিতে কি গরম। এই দেখো মুরগিটাকে এখন ছুলবো, ছুলতে হবে, কি করেছে ছেলে, ছুলতেও পারি না ঠিক মতো। ছুলো টাইনা টুইনা দেখো বাবা মুরগি ছুলতে গিয়ে উড়ি বাবা, বাপরে কষা আমার মুখ দেয়। জল আনতে হবে, জল লাগবে না, দাদা জল ছাড়া হয়নি। শুলে না পরে জল দিচ্ছি। দেশি মুরগি দেশি, আজকে রবিবার না, পোলট্রি তো সবসময় খাওয়া হয়। আমরা লোক এই 4 জন, 4 জন কিছু 3.5 জন আর কি। এই দেখো মাংসটা ভালো করে ধুয়ে মেরিনেট করে রেখে দিয়েছি, মেরিনেট করার পরে দেখো জলটা একটু ছাড়া ছাড়া হয়ে গেছে, তেলটা উপরে চলে এসেছে। এখন আমি আজকে দেখো বাইরে উনুনে রান্না করছি, গ্যাসে তো রোজ দিনই রান্না হয়, আজকে উনুনে রান্না করবো। লাগে বুঝতে রান্না করছি। হ্যাঁ হ্যাঁ রান্না করিস নাই, কথা বলতে কি করে বাবা, কথাটা কাইতে দিবে। ভাগিদার বসে আছে। দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই চলে এসেছে, পাত খালি, তার মানে খাওয়া হয়ে গেছে, শুধু হাড়গুলো পড়ে আছে। মাংসটা কেমন হয়েছে এই দেখো, মুরগির হাড়গুলো দেখাচ্ছে, চিবোচ্ছে, খাওয়া শেষ হয়ে গেছে। আমি এখনও খাইনি। এ দেখো মাংসর তরকারি আরও আছে, প্রায় সবার খাওয়া হয়ে গেছে, পরে খাবো। এই দেখো আমার মেয়ে খেয়ে দিয়ে ঠান্ডা লাগছে তো কিছু পাইনি, গামছাটাই গায়ে দিয়ে বসে আছে। তো যাই হোক বন্ধুরা, দুপুরে মাংস এনেছিল, রান্নাই করিনি, সময় পাইনি, তো রাতে রান্না করলাম, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই যে খেয়ে দিয়ে হাত ধুচ্ছে, তো আমি পরে খাবো আর কি। তো যাই হোক তোমরাও রাত্রে খাওয়াটা তাড়াতাড়ি সেরে ফেলো, রাতে তাড়াতাড়ি খাওয়া ভালো, তাতে হজমটা ভালো হবে। তো আর বেশি দূর বকবক করবো না, টাটা বন্ধুরা, গুড নাইট।